السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ জিন্দেগি দান করেছেন। আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারাও ভালো আছেন। বন্ধুগণ, আজকে এমন একটি আমল নিয়ে হাজির হলাম। বন্ধুগণ, চার কুল পরে কিভাবে আপনার শত্রুকে দমন করবেন। আপনার শত্রু জিন্দা লাশ হয়ে ঘুরবে ইনশাআল্লাহ। আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, জিন্দা লাশ হয়ে ঘুরবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, আপনার শত্রুকে আপনি কিভাবে জিন্দা লাশ বানাবেন চার কুল পরে, আপনি অবাক হয়ে যাবেন এই আমলটি করলে। এই আমলটি একবার করেই দেখুন বন্ধুগণ, খুবই পাওয়ারফুল আমল, খুবই পরীক্ষিত আমল। শত্রু দমন করার আমল আমার চ্যানেলে কয়েকটা দিয়েছি। তো বন্ধুগণ, তার মধ্যে যেটা সহজ হয় সেটা আপনারা করবেন। এটাও একটা পাওয়ারফুল আমল নিয়ে হাজির হলাম। যারা আমার হাফেজ মুরসালিন কোরআনের বাণী ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এরকম সুন্দর সুন্দর আমলের ভিডিও পেতে। বন্ধুগণ, ভিডিওটি একটি লাইক দিয়ে দিন, কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয়ে আপনি আমল চান। ভিডিওটি শেয়ার করে দিন, প্রতিটি মুমিন মুসলমানের দরজায় পৌঁছিয়ে দিন। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ লিংক দেওয়া থাকবে, লিংকে ক্লিক করলে যোগাযোগ করতে পারবেন। তো চলুন বন্ধুগণ, কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। বন্ধুগণ, আপনি কি করবেন? ইশারের নামাজের পর আপনি রাত যখন 12টা 1টা বাজে যাবে, 12টা 1টা 2টে 3টে তাহাজ্জুদের সময়গুলো যখন আসবে, আপনি কি করবেন? 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করে নেবেন। 2 রাকাত সলাতুল হাজত, এটি নফল নামাজ, কিন্তু আদায় করে আপনি জায়নামাজের উপরে বসে আপনি কি করবেন? দরুদ শরীফ পড়বেন 7 বার ইস্তেগফার পরে আপনি কি করবেন? বন্ধুগণ, আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে করবেন কাজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। 4 কুলের একটা কুল এটা, অর্থাৎ সূরা কাফিরুন 3 বার পড়বেন। বিসমিল্লাহর সহিতে 3 বার পড়বেন। পরে আপনি কি করবেন? জায়নামাজের উপরে আপনাকে দম দিতে হবে। জায়নামাজ বিছায় রাখছেন ফ্লোরে, জায়নামাজের উপরে আপনাকে দম দিতে হবে। দিয়ে এভাবে জায়নামাজের উপরে দিবেন, দিয়ে এভাবে থাপা দিয়ে ধরবেন। জায়নামাজের উপরে এইভাবে চিপে ধরবেন, এইভাবে থাপা দিবেন, এইভাবে দিবেন। দিয়ে আপনি আপনার শত্রুর নাম কল্পনা করতে হবে কিন্তু ফু দেওয়ার সময়।
এবং মনে করবেন তাকে আপনি এভাবে ধরতেছেন চিপ দিয়ে, এটা মনে করবেন। এরপরে আপনি কি করবেন, আবারও সূরা কাফিরুন পড়বেন বিসমিল্লাহর সহিত, পড়ে আবারও আপনি কি করবেন, এইভাবে হাত তুলে দিয়ে আবারও চেপে ধরবেন, এইভাবে থাপা দিয়ে চেপে ধরবেন, থাপা দিয়ে চেপে ধরবেন। এরপরে আবারও সূরা কাফিরুন পড়বেন, পরে হাত তুলে দম দিয়ে আবারও চেপে ধরবেন। মনে করেন আপনার শত্রুকে আপনি এভাবে থাপা দিয়ে ধরতেছেন, এটা মনে রাখবেন। এরপরে সূরা ফালাক সূরা ইখলাস 3 বার পড়বেন একই নিয়মে দম করবেন। প্রথম সূরা যেভাবে করলেন, সূরা ফালাক একই নিয়মে পড়বেন, সূরা নাস একই নিয়মে পড়বেন। পরে আল্লাহ তাআলার কাছে আপনি তারপরে আবার দরুদ শরীফ পড়বেন। যখন আপনার আমল ক্লিয়ার হয়ে গেল, দরুদ শরীফ পড়ার পরে আপনি 3 বার পড়বেন দরুদ শরীফ। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আপনার শত্রুর নাম ধরে। মনে রাখবেন, যে কোনো শত্রুর জন্য এই আমল করবেন না, যারা বড় মাপের শত্রু তাদের জন্য এই আমলগুলো করবেন। ইনশাআল্লাহ আপনার শত্রু জিন্দা লাশ হয়ে যাবে একদিনের আমলেই, আল্লাহর ফজলে করমে। আল্লাহর কোরআনের পাওয়ার যে বুঝেছে সে আমল করে, যে বোঝে না সে আমল করতে পারে না। এই জন্য আল্লাহর কোরআন দিয়ে আমল করে দেখুন, উপকার পাবেনই ইনশাআল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, নেক হায়াত দারাজ করুক, সুস্থ জিন্দেগি দান করুক, সমস্ত জালিমের হাত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচাক। আল্লাহুম্মা আমিন।